ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্সিতে রাইট টু স্পিচ, ফ্রিডম অফ স্পিচ বলার কথা আছে আর্টিকেলে, কিন্তু আমরা কি নির্ভয়ভাবে শাসক দলের বিরুদ্ধে কিছু বলতে পারবো? বোধহয় না। শাসক দলের বিরুদ্ধে বলতেই আমাদের উপরে একটা আঘাত আসবে। যে কোনো লোক যদি শাসক দলের উপরে আঙুল তুলে, তার আঙুল কিন্তু ভেঙে দেওয়া হয়। কিন্তু কয়েকজন এরম আছেন যিনারা নির্ভয় অনেক কিছু বলে যান। ওনারা চেষ্টা করেন যে সমাজকে সুধারের জন্যে কী করণীয় আছে। আমি আইপিএস রিটায়ার্ড ডক্টর নজরুল ইসলামের সাথে আজকে কথা বললাম, যিনি ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের আইপিএস অফিসার একজন। এক সময় উনি শাসক দলের বিরুদ্ধে অনেক কিছু কথা, সত্যতা কী আছে বা অসত্য কী আছে, এই নিয়ে উনি অনেক কিছু লিখেছেন। ওনার লেখার বা বলার উনাকে মেন্টালিভাবে অনেক ডিস্টার্ব করা হয়েছিল, কিন্তু উনি একটি বই লিখেছিলেন, যে বইটি খুব চর্চায় এসেছিল। সেই বইটির নাম হচ্ছে আনমাস্কিং মমতা ব্যানার্জি। মমতার বিরুদ্ধে কি লিখেছিলেন এরম যে এই বইটি নিয়ে অনেক হাইচই হয়েছিল। ওনার কাছ থেকে যখন আমি জানতে চাইলাম যে স্যার, আপনি যে এইভাবে কথাগুলো লিখলেন, আপনার উপরে তো মানহানি বা কিছু একটা কেস হতে পারে। উনি নির্ভয়ভাবে বললেন, যদি এরম কিছু হয় করুক না, আমি তো আছি, রাজি আছি আমি উত্তর দিতে। উনি কিভাবে আমার প্রশ্নের উত্তর দিলেন, আসুন আমি আর আপনি ওনার বক্তব্যটা শুনি। কিন্তু একবার আর একটি কথা বলি, একজন আইপিএস অফিসার আর 125খানা বই লেখা খেলা নয়। কাজের মধ্যে দিয়ে কাজের সময় বাদ দিয়ে যে টাইমটা উনি পেতেন, সেই টাইমে উনি অনেকগুলো বই লিখেছেন। ওনার প্রথম বই যেটা ছিল সেটি একটি সংকলন ছিল গল্পর। তারপরে উনি অনেকগুলো বই লিখেছেন, যার মধ্যে কিছু রিয়েল হিস্ট্রি আছে, কিছু গল্পর বই আছে, হিস্ট্রি আছে, কিছু ডিটেকটিভ টাইপের হিস্ট্রি আছে। এই স্টোরিগুলি লিখে উনি একটি বিরাট কাজ করেছেন। ডিটেকটিভ ডিপার্টমেন্টে কীভাবে কি তথ্যগুলো বার করা হয় সে নিয়েও অনেকগুলো উনি বই লিখেছেন। ওনার বই 125খানা বই লিখার পর উনি কিন্তু এখন থেমে যাননি, উনি আজকেও লিখে যাচ্ছেন। আসুন আমরা ওনার সাথে কথা বলি এসআইআর নিয়ে, বা শাসক দলের কীভাবে চেঞ্জিং হবে সেটা নিয়ে উনি কি বললেন। এখন আমরা বইমেলায় আছি, 273 নম্বর স্টল। আমি পেয়ে গেছি আইপিএস রিটায়ার্ড অফিসার, ওয়েস্ট বেঙ্গল ক্যাডার আর নজরুল ইসলাম। স্যার, আমার চ্যানেলে আপনার স্বাগত আছে। আমি জানতে চাইছিলাম স্যার, যে আপনি যে বইগুলো লিখেছেন সে সম্বন্ধে যদি কিছু জানান, এবং আপনার জীবনে আপনি এখন পর্যন্ত কতগুলো বই লিখলেন। এখন পর্যন্ত আমার যে বইগুলো পাবলিশ হয়েছে সেটার সঙ্গে 125 মতো। তো অধিকাংশ বই বাংলায় লেখা, কিছু বই আছে আমার ইংরেজিতে লেখা। আমার বাংলা বই কয়েকটা হিন্দিতে অনুবাদ হয়ে বেরিয়েছে, ইংরেজিতে অনুবাদ হয়ে বেরিয়েছে, আবার অসমীয়াতেও একটা অনুবাদ হচ্ছে। আনমাস্কিং মমতা ব্যানার্জি। আনমাস্কিং মমতা ব্যানার্জি, এই বইতে আপনি কি লিখেছেন? এই বইটাতে আনমাস্কিং তো বোঝেন, তো আমি মমতা ব্যানার্জির যে অসততার দিক, তার উদাহরণ, তার প্রমাণ সমেত আমি লিখেছি। এছাড়া স্যার আর কি কি বই লিখেছেন কিছু যদি নাম বলেন। প্রথম বইয়ের কি লিখেছিলেন এবং কবে? প্রথম আমার প্রকাশিত বই হচ্ছে একটা গল্পের সংকলন হাতিয়ার, এবং আমার পিএইচডি থিসিস বাংলা আত্মজীবনীমূলক উপন্যাস। পরবর্তীকালে আমার ডিলিট থিসিসও বই আকারে বেরিয়েছে, হিস্ট্রি অফ দি বেঙ্গল। এবছর নতুন 3টে বই স্টলে এসে পৌঁছেছে। একটা রাজ্যে পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব, বাকি দুটো উপন্যাস, একটা গোপন চুম্বন আর একটা হচ্ছে কৃতজ্ঞ তোমাকে।
স্যার এখন বলা যাচ্ছে যে একদিকে তো বলা যায় যে একই কাজ করছে, এটা নিয়ে কি বলবো? দেখুন, রাজ্যের মানুষ, বিশেষ করে যারা ভোটার, তারা যেটা বুঝবেন সেইটা বেশি গুরুত্বপূর্ণ। আমার মতো লোক একজন যেটা কিছু বলবেন সেটা তত বেশি গুরুত্বপূর্ণ নয়। Dr. Nazrul Islam, founder and chairman of Basantpur Education Society এবং মডেল স্কুল। স্যার মানুষ 2026 একটা পরিবর্তন চাইছে, কিভাবে পরিবর্তন হবে এটা নিয়ে কি বলবেন? পরিবর্তন সব লোক চাইছে তা না, যারা শাসক দলের সমর্থক তারা পরিবর্তন চাইছে না। তো পরিবর্তন সম্ভব হবে যদি ভোটার তালিকা থেকে ভোটদের তাড়ানো যায়, ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারেন, তবে না হলে পরিবর্তন হবে না। এবং যদি না গুন্ডা বদমাশরা রিগিং করতে পারে। স্যার এসআইআরকে কি চোখে দেখছেন? দেখুন, আমাদের আইনে যেটা বলা আছে ভোটার তালিকার সংশোধন এবং রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে সেটা ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ নিবিড় সংশোধনের কথা বলা আছে। মানে স্পেশাল বলে কিছু কথা আইনে নাই। নির্বাচন কমিশন কেন দিয়েছে আমি জানি না, কিন্তু প্রতিবার ভোটের আগেই ভোটার তালিকার সংশোধন হওয়া দরকার। মানে ইতিমধ্যে যে লোকেরা মারা গেছেন তাদের নামটা বাদ যাবে, যে লোকেরা ইতিমধ্যে ভোটার হওয়ার বয়সে এসেছেন তাদের নামটা যুক্ত হবে। এটা নিয়ে যারা বিরোধিতা করছেন তারা ওই মরা মানুষদের ভোটে নির্বাচিত হন, অস্তিত্বহীন লোকদের ভোটে নির্বাচিত হন। আপনারা তো জানেন যে বিধানসভা নির্বাচনে দ্বিজেন মুখার্জির মতো বিখ্যাত লোকেরও ভোট পড়ে যায়, যিনি 4 বছর আগে মারা গিয়েছেন। বলা যাচ্ছে নাকি বাংলাদেশে ইনফ্লেটার বসে আছে, তাদের তাড়ানোর জন্য এসআইআর হচ্ছে, সেটা কতটা সঠিক? সেটা তো কাগজ কলম দিয়ে প্রমাণ হবে। প্রথম দিকে যখন এসআইআর শুরু হয় কিছু লোকের পালানো দেখে সেই অভিযোগের মধ্যে যে অন্তত কিছুটা সত্যতা ছিল সেটা তো আমরা দেখেছি। কিন্তু পরবর্তীকালে যারা আছেন তারা যদি ইতিমধ্যে সব কাগজপত্র তৈরি করে নেন, তাহলে তাদের কাগজপত্র যাচাই করার পর নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে তারপরেই বলা যাবে। বেঙ্গল গভর্নমেন্ট স্যার যেভাবে স্কিম বার করেছে, স্কিম দিয়ে যে কাজগুলো করছে সেটা কতটুক মানে ঠিকঠাক আছে? এই স্কিম দিয়েই কি ওরা জিততে পারবে? দেখুন, এখন যেমন সমস্ত স্কিম চালু হয়েছে না, তেমনি নোটবন্দির সময় সমর্থন প্রকল্প হয়েছিল, তাতে আমার গ্রামের যে 26 জন লোক টাকা পেয়েছিল তারা কেউ গুজরাটে বা অন্য জায়গায় কাজ করতে যেত না, তারা ওই শাসক দলের নেতাদের পিছনে পিছনে ঘুরত। আর তাদের টাকাটা যেই ঢুকেছে সেই দিনই তুলে তৃণমূলের নেতা নিয়ে নিয়েছে। তো তাহলে টাকাটা সরকারের গেল, ঢুকলো তৃণমূলের নেতার পকেটে। তো এইটা হচ্ছে তাদের প্রকল্প। এদের প্রকল্পের উদ্দেশ্যই হচ্ছে যে সরকারি টাকা পার্টি ফান্ডে বা পার্টির নেতাদের ফান্ডে নিয়ে। একটা সময় দিদি বলেছিল যে আমি সিএ হতে দেব না, এসআইআর হতে দেব না, কিন্তু দুটোই হয়ে গেল, সিএ হয়ে গেল, বিল পাস হয়ে গেল, আর এদিকে পার্লামেন্ট আইন পাস করলে সেটা হতে দেবেন না। সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন না। তো আমাদের মুখ্যমন্ত্রীর পদে যিনি আছেন তিনি যা খুশি তাই বলেছিলেন। আপনার কি মনে হচ্ছে স্যার, চেঞ্জ হতে কি করতে হবে মানুষদের জন্য? আমি তো বললাম ভোটার তালিকা থেকে ভোটদের বাদ দিতে হবে, আর ভোটাররা যাকে ভোট দিতে চাইছেন তাকে যাতে ভোট দিতে পারেন, তা যদি নিশ্চিন্ত করতে পারেন তবেই চেঞ্জ হতে পারে। টিএমসি সমর্থকরা বলছে স্যার যে 75% লেডিসদের বাদ গেছে, নাম বাদ গেছে। দেখুন, নির্বাচন কমিশনের কিছু আইন আছে, তাদের যদি বেআইনিভাবে কারো নাম বাদ দেয় তারা দরখাস্ত করুক, তাদের নামে করে হয়ে যাবে। Dear viewers, please like and subscribe and supported this channel, News Desk TV. It is your channel.